নমস্কার। আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে আবার আজকের আপনাদের সঙ্গে কিছু গল্প, কিছু গান, কিছু কথা শেয়ার করতে এলাম। গত কয়েকদিন ধরে শরীরটা খুব ভালো লাগছে না, যার ফলে গান টান আর খুব গাওয়া হচ্ছে না। গলাটা এত বাজে অবস্থায় রয়েছে, বিট্রেক হচ্ছে গলাটা, যে জেনে কোথায় সুর ধরছি আর কোথায় সুর চলে যাচ্ছে, এরকম কেস হচ্ছে। যার জন্য সেই গান গাওয়া থেকে বিরত থাকছি। তো এনিওয়ে, তো কিছু গল্প গান মানে পুরোনো দিনের, এই ধরুন ৫০-এর দশকের বা আরেকটু পিছিয়ে ৬০-এর দশকের যে সমস্ত গল্প কথা। ৫০-এর দশকে আমার জন্ম হয়নি, ৬০-এর দশকের একদম প্রথমে আমার জন্ম। কিন্তু তারপরেতে জ্ঞান অবস্থায় আস্তে আস্তে প্রায় ৭০-৭১-৭০-এর দশক চলে এসছে। তো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি যখন শৈশব ছেড়ে বাল্যকালে ঢুকছি, যখনকার থেকে কথাবার্তা একটু একটু মনে আছে, যে সময়কার স্মৃতিগুলো। তো সেই সময়কার আমার এত ভালো সৌভাগ্য হয়েছিল, তখন বাংলা গানের জগতে তারার ছড়াছড়ি, খুব সংক্ষেপে বলতে গেলে। কে ছিলেন না? হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়। এই তো গেল ছেলেদের দিকটা। মেয়েদের দিকে তখন সন্ধ্যা মুখোপাধ্যায় একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন। তারপরে প্রতিমা বন্দ্যোপাধ্যায় অসম্ভব ভালো গান গাইতেন, এত নিখুঁত গান গাইতেন যে যার প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের নোটেশন নাকি শোনা কথা, যে লতা মঙ্গেশকরও সংগ্রহে রেখেছিলেন। এবং হেমন্ত মুখোপাধ্যায় বলতেন যে প্রতিমার মতো এত নিখুঁত নোটিসের ওপর রেখে গান কেউ গাইতে পারে না। তো যাই হোক, আজকের আমার এদের সঙ্গে এই সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, এদের সঙ্গে আরও বেশ কিছু গায়িকা তখন বাংলার বুকেতে বেশ কিছু গানের মাধ্যমে তারা শ্রোতাদের মধ্যে ছাপ ফেলেছিলেন, শ্রোতাদের মনে ছাপ ফেলেছিলেন। তাদের মধ্যে দুজনকে নিয়ে আজ একটুখানি গল্পগাছা করব। প্রথমে বলি উৎপলা সেনের কথা। উৎপলা সেন গান শোনেননি এমন বাঙালি হয়তো বিরল। প্রতি বছর মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে যাঁর গান দিয়ে মহিষাসুর মর্দিনীর যে প্রাতঃকালীন অনুষ্ঠানটা, ভোরের অনুষ্ঠানটা শেষ হয়, তার নাম হচ্ছে উৎপলা সেন। মনে করুন গানটা শান্তি দিলে ভরি। অসাধারণ গান, পঙ্কজ কুমার মল্লিকের সুরে। মহিষাসুর মর্দিনীর কথা তো আর নতুন করে বলার নেই। যে তিন বাঙালি এই মহিষাসুর মর্দিনীকে মিথ করে দিয়ে গেছেন, পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার এবং অবশ্যই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তো উৎপলা সেনের গান বা উৎপলা সেনকে প্রথম দেখি বোধহয় তখন ৭৩ বা ৭৪ সাল। তখন বেশ ভালো ভালো ফাংশান হতো, জানেন তো। এই প্রতি বছর দুর্গা পুজোর পর একটা ফাংশান হতো ক্রিকরোতে, শিয়ালদার কাছে। সে বহুকাল উঠে গেছে। তখন ওই ভানু বোসের জলসা ছিল কলকাতার বিখ্যাত জলসা। এই ভানু বোসের যেহেতু ওই আমার স্ট্রিট পাড়াতে, কেশব সেনের স্ট্রিটে আমার পৈতৃক বাড়ি, সেই জন্য আর আমার বাবা কিঞ্চিৎ গান বাজনা ভালোবাসতেন। গানের জগতের সঙ্গে অনেকের সঙ্গে যোগাযোগ ছিল বন্ধুবান্ধব হিসেবে। যেমন সবচেয়ে বড় কথা, অখিল বন্ধু ঘোষ, সুনীল বরণ, গীতিকার সুনীল বরণ, অখিল বন্ধু ঘোষ এবং ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে গান শেখার সুবাদে তার ওই পাড়াতে তার ভালো জানাশোনা ছিল। তো সেই জন্য আমাকে গান শুনতে নিয়ে যান। সেই থেকে আমার গানের কান তৈরি হওয়া শুরু। ওইখানে উৎপলা সেনের প্রথম গান শুনি। গানটা অবশ্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে। একটু গাওয়ার চেষ্টা করছি, কারণ গলার অবস্থা খুব ভালো না। একটু এদিক ওদিক হয়ে যেতে পারে কেন, হবেই। একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। এত মেঘ, এত যে আলো এ জীবনে জড়িয়ে আছে, তার আলোটুকু সময় দিলাম, ছায়া থাক আমার কাছে। এত মেঘ, এত যে আলো এ জীবনে জড়িয়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। এত মেঘ, এত যে আলো। আগেকার দিনে গানের যে লিরিক্স বা গীতিকার যে কথাগুলো হতো, এই গানটার সঞ্চারী মানে মাঝখানে প্রথম অন্তরার পর কথাগুলো শুনুন খালি।
ধূপের মতোই আমি নীরবে, সুরভি ছড়ায় আমি যাব, তোমার সুখেই আমি সুখী, মিছেই আমার কথা ভাবো। বলে এই ভাবোর জায়গা থেকেই আবার দ্বিতীয় অন্তরাটা শুরু হচ্ছে। খুব সুন্দর গান। আমার এই গানটা শোনার পর যে উৎপলা সেন সম্বন্ধে একটা সুন্দর আমার মনের মধ্যে ধারণা হয়েছিল। পরেতে আরও বেশি কিছু গান শুনেছিলাম। উৎপলা সেনের একটা মানে তাকে বলতে গেলে আরেকজনকে কথা না বলাটা অন্যায় হয়ে যাবে। গানে সিনেমার জগতে যেমন উত্তম সুচিত্রা জুটি, এবং আমার মনে হয় গানের জগতে সতীনাথ মুখোপাধ্যায় উৎপলা সেনের জুটিটাও ঠিক তেমনি। সতীনাথ মুখোপাধ্যায় উৎপলা সেনের একটা গান এই মুহূর্তে আমার মনে পড়ছে। তপন সিনহা অনেক দিন আগে অতিথি বলে, রবীন্দ্রনাথের অতিথি বলে একটা সিনেমা করেছিলেন, যার হিন্দি করেছিলেন রাজশ্রী পিকচার্স 1976 গীত গাথা চল, সচিন সারিকার। কিন্তু এটাতে পার্থ মুখার্জি ছিলেন অতিথিতে। একটা গান ছিল, মাঝে নদী বহে রে, মাঝে নদী বহে রে, ওপারে তুমি শাম এপারে আমি, ওপারে তুমি রাধে এপারে আমি, মাঝে নদী বহে রে, এপারে তুমি শাম এপারে আমি। এই গানটা খুব সুন্দর গান ছিল উৎপলা সেন আর সতীনাথ মুখোপাধ্যায়ের। তো এই গেল উৎপলা সেন। উৎপলা সেন জন্মগ্রহণ করেছিলেন 12ই মার্চ 1924 সালে, বা পূর্বতন এখনকার বাংলাদেশ, যেটা তখনকার তদানীন্তন পূর্ব পাকিস্তানে। তারপরে তারা চলে আসেন এবং যদ্দূর আমার জানা তিনি সুধীরলাল চক্রবর্তীর কাছে গান শেখেন। পরে সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে তার গানের সুবাদে পরিচয় এবং বিবাহ হয়। তো এই হলো উৎপলা সেনের কথা। আরেকজনের কথা বলি, এই মুহূর্তে মনে পড়েছে। ভারী সুন্দর, গোলগাল, মিষ্টি চেহারা। দেখলেই মনে হবে যে গানের জন্য গানের চেয়েও গলাটি ভারী মিষ্টি, খুব সাজতে ভালোবাসতেন। তাকেও প্রথম দর্শন আমার এরম একটা জলসাতে। এরপরেও তাকে দেখেছি আমার বাবার অফিসের রিক্রিয়েশন ক্লাবে ফাংশন হতো প্রত্যেক বছর, সেখানে তিনি গান গাইতে এসেছিলেন। তিনি আলপনা বন্দ্যোপাধ্যায়। খুব সুন্দর সাজতেন, বেশ বলতে গেলে টুকটুকে লাল ঠোঁট, কাজল পরতেন একদম এরকম টানা মতন। আলপনা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে গেলেই মনে পড়ে ছড়ার গান, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ও আমার ছোট্ট পাখি চন্দনা, ও আমার ছোট্ট পাখি চন্দনা, একটি শিশেই জাগিয়ে গেল, লাগছে তাও মন্দ না, ও আমার ছোট্ট পাখি চন্দনা। আলপনা বন্দ্যোপাধ্যায় আরও গান আছে, গাইলেই বুঝতে পারবেন, কিন্তু গানগুলো খুব সুন্দর সুন্দর। বকুল গন্ধে যদি বাতাস অন্ধ হয়ে তোমার আমার কাছে আসে, তুমিও জানবে কিছু আমিও বুঝবো কিছু আভাসে। এই আভাসের জায়গায় একটা সুন্দর একটা টান আছে না। আবার ভূপেন হাজারিকা সুরে একটু অসমীয়ার টাচের একটা গান আছে। তারপর আবার একটা গানটা মনে পড়ছে না, আরেকটা গান শুনুন। মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি, মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি, আসবে কি, আমি শুনবো কিছু বুঝবো কিছু স্বপ্ন চোখে ভাসবে কি, মন বলছে আজ সন্ধ্যায় কিছু বলতে তুমি আসবে কি, মন বলছে। খুব সুন্দর গানটা। যাই হোক, আরেকটা গান মনে হয়েছে, এই ভুবন হাজারিকার সুরে,
আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়। একটু অসমীয়া টাচের সুর। আমি আলপনা এঁকে যাই আলোয় ছায়ায়। এত সুন্দর গানগুলো তারা গাইতেন, যার ফলে এখনো পর্যন্ত তাদের ভুলতে পারি না। এর পরের দিনকে আরও বাংলা সিনেমার বাংলা গানের জগতের আরও কারুর গল্প আপনার কাছে শোনাবো। কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।